আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরও একবার সুস্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আরেকটি প্রসেস বা সিস্টেম নিয়ে আলোচনা করব। আপনারা জানেন পূর্বে আমরা আমাদের পেজে বিভিন্ন ধরনের প্রসেস এবং সিস্টেম নিয়ে আলোচনা করেছি, যেমন গ্যাম্বা ওয়াক, কাইজান, পোকাইয়োকা, 5S, জিডোকা, কানবান এবং আরও অন্যান্য ধরনের প্রসেস বা সিস্টেম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আরেকটি প্রসেস বা সিস্টেম নিয়ে আলোচনা করব। আজকের আমাদের যে টপিকস বা আমাদের যেই আলোচনার পয়েন্ট সেটি হলো টয়োটা কাটা সিস্টেম বা প্রসেস। টয়োটা বলতে আমরা বুঝি এটি একটি গাড়ি কোম্পানি যারা গাড়ি তৈরি করে থাকেন, এবং কাটা হলো তাদের একাডেমিতে উদ্ভাবনী একটি প্রসেস বা সিস্টেম, যার জাপানি ওয়ার্ড হলো কাটা এবং তার অর্থ হলো রুটিন বা প্যাটার্ন। তাহলে টয়োটা কাটা এটি এমন একটি প্রসেস যা কোনো রুটিন বা প্যাটার্নের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আমরা জানি কোনো ফ্যামিলি, কোনো সোসাইটি, কোনো কান্ট্রি বা কোনো অর্গানাইজেশন যদি তা কোনো প্যাটার্ন বা রুটিনের মধ্যে চলে, সেই কোম্পানির উন্নতি অবশ্যই হবে। তো আমরা এখন জানবো আসলে টয়োটা কাটা কি। টয়োটা কাটা এমন একটি প্রসেস বা এমন একটি সিস্টেম যা টয়োটা তাদের প্রোডাকশন সিস্টেমে বা তাদের কোম্পানিতে একটি অন্যতম স্ট্রাকচার হিসাবে গণ্য করে থাকেন। এটি এমন একটি প্রসেস বা সিস্টেম যা একটি কোম্পানি বা একটি অর্গানাইজেশন বা একটি সোসাইটিকে একটি কালচার বিল্ডিং করতে, কালচারের মধ্যে নিয়ে আসতে সহযোগিতা করে। কোনো কোম্পানিতে যদি এই সিস্টেম বা প্রসেসটি ইমপ্লিমেন্ট হয়ে থাকে, তাহলে তা একটি প্যাটার্ন বা একটি রুটিনের মাধ্যমে পরিচালিত হয় এবং সেই কোম্পানির উন্নতি সাধিত হয়। আমরা জানি কোনো হাই পারফরমেন্স বা হাই পারফর্মিংস ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ কোনো অর্গানাইজেশনে, ইমপ্রুভমেন্ট ইজ নট এ অকেশনালি ইমপ্রুভমেন্ট, it becomes a everyday habit. So kata helps team practice. টয়োটা কাটা এটি একটি টিম প্র্যাকটিস, মানে টিমকে রেগুলার প্র্যাকটিস করতে সহযোগিতা করে যদি এই প্রসেসটি কোনো অর্গানাইজেশন বা সিস্টেমে থেকে থাকে। এটি কন্টিনিউয়াসলি, অর্থাৎ ছোটো ছোটো ইমপ্রুভমেন্টগুলো করতে সহযোগিতা করে, এবং প্রতিদিন যদি কোনো প্রবলেম সিস্টেমে চলে আসে, প্রবলেমগুলো সলভ করতে সহযোগিতা করে। যদি কোনো বিজনেসে টয়োটা কাটা প্রসেসটি ইমপ্লিমেন্ট থাকে, তাহলে এটি কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করতে সহযোগিতা করে এবং এটি একটি ডেইলি হ্যাবিট হয়ে দাঁড়ায়। সো একটি যদি ইমপ্রুভমেন্ট করি, আমরা আমাদের বিজনেসকে একটি প্যাটার্ন বা সিস্টেমের মধ্যে পরিচালিত করতে পারবো। টয়োটা কাটা এই প্রসেসটাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো ইমপ্রুভমেন্ট কাটা আর একটি হলো কোচিং কাটা। ইমপ্রুভমেন্ট কাটা করলে কি হয়, এটি টিম প্রতিদিন এটি যদি ইমপ্লিমেন্ট হয়ে থাকে, তাহলে টিম প্রতিদিন শিখতে উৎসাহিত হয় এবং এটি লিডারশিপ কোচিং স্কিলে পরিণত হয়। অর্থাৎ আমরা জানি এটি লিডারশিপ তৈরি করতেও সহযোগিতা করে থাকে। এখন আমরা জানবো ইমপ্রুভমেন্ট কাটা কি আসলে। ইমপ্রুভমেন্ট কাটা হলো স্টেপ বাই স্টেপ মেথড টু অ্যাচিভ টার্গেট। অর্থাৎ এটি যদি ইমপ্রুভমেন্ট কাটা যদি থেকে থাকে কোনো সিস্টেমে, তাহলে কি হয়,
একটি বর্তমান অবস্থাকে বুঝতে সহযোগিতা করে। অর্থাৎ আপনি আপনার বিজনেসটা এখন কী অবস্থায় যাচ্ছে, যেমন এখন আমাদের ওয়ার্ল্ড যে ওয়ার হচ্ছে, যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, বা আমাদের দেশে যে ধরনের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এই যে এগুলা কী অবস্থায় চলছে, এটা যদি কোনো কান্ট্রি বা কোনো সিস্টেমে থেকে থাকে, তাহলে এটা কন্টিনিউয়াসলি থেকে থাকে, তাহলে এটা কি হয় বুঝতে সহযোগিতা করে আসলে কেন হচ্ছে এগুলা এবং আমাদের কি করতে হবে। তাহলে এই যে এই অবস্থা হচ্ছে, এটার জন্য আমাদের কি ইনিশিয়েটিভ নিতে হবে এবং আমাদের টার্গেট কি আসলে। এটি যদি কোনো প্রসেসে ইমপ্লিমেন্ট থাকে, তাহলে এটা বুঝতে হবে যে প্রবলেমটা আসছে, এই প্রবলেমটা থেকে রিকভারি করার টার্গেটটা কি আসলে, আমাদেরকে কি করতে হবে, কোথায় গেলে এই প্রবলেম সলভ হবে। আপনি এটি যদি কোনো বিজনেসে থেকে থাকে, তাহলে কি হবে, সমস্যা যেগুলো আছে, বিজনেসে যে সমস্যাগুলো আছে তাকে বুঝতে সহযোগিতা করবে। অর্থাৎ সুন্দরভাবে একটি দেশ, একটি সোসাইটি বলেন, একটি অর্গানাইজেশন বলেন, যদি এই টয়টা কাটা সিস্টেমটি ইমপ্লিমেন্ট থাকে, তাহলে এটি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে বোঝার চেষ্টা হবে এবং প্রবলেম সলভ হবে। এবং এটি যদি থেকে থাকে, আমরা অলরেডি বলেছি যে এগুলো যদি থেকে থাকে, ছোট ছোট স্টেপ বাই স্টেপ কন্টিনিউয়াসলি স্টেপ নিতে সহযোগিতা করে। অর্থাৎ আজকে যে প্রবলেমটি হয়েছে তার সাথে সাথে সমাধান করে ফেলা। অর্থাৎ কী কারণে হয়েছে, কেন হয়েছে, কার কারণে হয়েছে, কীভাবে প্রবলেম সলভ করা যায়, এই ছোট ছোট ব্যাপারগুলোর সাথে সাথে ডেইলি ওয়ার্ক হিসাবে, অর্থাৎ এটি একটি হ্যাবিটে যখন তৈরি হবে, ডেইলি ওয়ার্ক হিসাবে এগুলো প্রবলেমগুলো সলভ হয়ে থাকে। সুতরাং ওই কোম্পানিতে কন্টিনিউয়াসলি একটা ইমপ্রুভমেন্ট থাকে, তাহলে বড় ধরনের কোনো প্রবলেম তৈরি হয় না। বড় ধরনের প্রবলেম আসার আগেই এগুলি আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আরেকটি হলো যে কোচিং কাটা, অর্থাৎ টয়টা কাটা সিস্টেমের একটি হলো ইমপ্রুভমেন্ট কাটা, আরেকটি হলো কোচিং কাটা। তো ইমপ্রুভমেন্ট আমরা বুঝে গেলাম যে ইমপ্রুভমেন্ট মানেই তো উন্নতি, কিভাবে উন্নতি করতে হয় এবং এটা করলে কি কি অবস্থায় দাঁড়ায়। আর কোচিং কাটাটা হলো এটি এমন একটি প্রসেস যা সবসময় লিডারশিপ তৈরি করতে সহযোগিতা করে। অর্থাৎ যখন কোনো একটা বিজনেসের লিডার থাকেন, অর্থাৎ কোনো একটা দেশের প্রাইম মিনিস্টার থাকেন, কোনো ফ্যামিলির যেই কর্তা ব্যক্তি থাকেন, তিনি থাকেন, তখন ওই যে প্রবলেমগুলো আসে বা এখন কি হচ্ছে অবস্থা বুঝে সে কি করে, তার অধীনস্থদেরকে কোয়েশ্চেন করে, এটা কেন হলো, এটা কি কারণে, কার কারণে হলো, এটা কিভাবে সলভ করা যায়। সে যখন এই কোয়েশ্চেনগুলো হয় এবং সামনে কি হবে, কোয়েশ্চেনগুলো যখন কন্টিনিউ থাকে, তখন আপনার যে পরিবার বা আপনার যে প্রবলেম, এই প্রবলেমগুলো ইমিডিয়েট সলভ হয়ে যায়। তাহলে বড় ধরনের কোনো প্রবলেম থেকে, অর্থাৎ বড় ধরনের আমাদের যে লস থেকে, সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে অধীনস্থদের যখন এটা কোশ্চেন করা হয়, এটা একটা স্ট্রাকচার, একটা একটা কোশ্চেন রিলেটেড স্ট্রাকচার তৈরি হয় এবং প্রবলেমগুলো মনিটরিং হয় এবং তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আসলে এই যে কোচিং কাটা, এটা কেন দরকার আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। তাহলে এটি কী করে, এটি টিমকে প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। অর্থাৎ যখন টিম লিডার, অর্থাৎ লিডার যখন কোয়েশ্চেন করে এবং তার অধীনস্থরা যখন প্রবলেমটা আইডেন্টিফাই করে এবং সলভ করে, তখন তাদের এই ক্যাপাসিটি বা কনফিডেন্স বেড়ে যায়। তখন তারা এটা একটা হ্যাবিটই তৈরি হয় এবং রেগুলার করতে উৎসাহিত করে। এবং এটি এমন একটি প্রসেস যা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট, আপনার যে টিম থাকে বা আপনার যে পরিবার থাকে, সবার মধ্যে একটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের মাইন্ডসেট তৈরি হয়। অর্থাৎ এটা আমাকে এখনই করতে হবে, আজকে করতে হবে, এটা না করলে বড় ধরনের প্রবলেম হবে এবং সামনে যে প্রবলেমগুলো আসতেছে এটাকে কিভাবে সলভ করা যায়, এই সমস্ত জিনিসগুলো ইমপ্রুভমেন্ট কন্টিনিউয়াসলি থেকে থাকে।
তাহলে আমরা যদি শর্ট করে বলতে চাই, টয়োটা কাটা এমন একটি প্রসেস যা সিস্টেমের কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করে, অর্থাৎ ছোট ছোট স্টেপ বাই স্টেপ যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করে, বড় প্রবলেম থেকে আমাদেরকে রক্ষা করে এবং অনেক ওয়েস্টেজ থেকে আমাদেরকে রক্ষা করে এবং অনেক টাকাও সেভ বা অর্থনৈতিকভাবে সেভিং আসে কোম্পানির। কোচিং কোচিং কাটা এখানে বলা হয়েছে, কোচিং করলে কোনো অর্গানাইজেশনে যদি কোচিংয়ের জন্য অর্থাৎ লিডারশিপ তৈরির জন্য কোনো ট্রেনিং করানো হয়, অর্থাৎ লিডারশিপ যখন তার অধীনস্থদেরকে কোয়েশ্চেন করে তখন এটি একটি কালচারে তৈরি হয়, যে শিখার কালচারে তৈরি হয়, তখন এই যে শিখার মাইন্ডসেটটা তৈরি হয় সে থেকে রেগুলার প্রত্যেকেই তার প্রবলেম যেটা চলে আসে সেটা সলভ করতে উৎসাহিত হয় এবং সলভ করে এবং বড় ধরনের প্রবলেম থেকে রক্ষা পায়। তো আমরা আজকে জানলাম টয়োটা কাটা সিস্টেম। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।